কি কাঁচ का है भैया? देखो এটা ভালো লাগছে অন্যরকম সাজাতে ভালো লাগবে। अच्छा ये थोड़ा ठीक है वही ले लेती हूँ। ठीक है भैया ये रख दीजिए। और ये बीच वाला भी सेम प्राइस का है? ये वाला हाँ उतारना नहीं ऐसे देख लो। এটাই ফাইনাল করলাম। অনেক কিছু দেখে আমার এটা একটু দেখতে সুন্দর লাগছে, নতুনত্ব অন্যরকম। গিফট কার্ড করিনি, মানে অনেক কালেকশন আছে, অনেক কিছু পরে নেব। एक सेकंड कौन सा गिफ्ट रैपर होगा भैया? रेड मत लगाइएगा। র‍্যাপারটা বেশ সুন্দর দিয়েছে। যাই হোক ফাইনালি ফ্রেমটা করলাম, তোমাদেরকে পরে দেখাবো, হয়তো আছে ভিডিওতে। আর এটা বেশি সুন্দর লাগছিল, তো এটাই হয়ে গেছে। এখানে অ্যাকচুয়ালি কালেকশনস খুব ভালো ভালো আছে, বাট একটু কস্টলি, মানে অনেকটাই কস্টলি, বাট ভালো, একটু ইউনিক কালেকশনস। পরে আসা যাবে। আবার অনেক কটা চুড়িও দেখছিলাম। পৌঁছে গেছি, বাট প্রচুর রোদ, যাই তাড়াতাড়ি ভেতরে। দেখো কমপ্লেক্সটাও খুব সুন্দর দেখতে। আর ওদেরটা হচ্ছে উইং 3-তে, আর বেশ ভালো সুন্দর ডেকোরেশনও আছে। চলো যাই। हाय ईशा कहाँ है? वाह वेरी नाइस। हाय कैसी हो? कैसी हो? बहुत खुश हूँ, बहुत सुंदर। সরি বাংলায় বলতে হবে, তো হিন্দিতে বলছি। যাই হোক এটা হচ্ছে ঈশা, আর খুব সুন্দর ঘর। বাকি দেখা করে তোমাদের সাথে পরে দেখা হবে। এই যে এই ফ্রেমটা, এটা নিয়েছিলাম, ভালো লাগছে, বেশ সুন্দর। আর ঈশা তখন থেকে কিছু না কিছু রান্না করছে, বাকি আমরা গল্প টল্প তো করছি। ব্যাস খাবার তৈরি। চিকেন পকোড়া একটা ব্যাচ, দুটো ব্যাচ অলরেডি খাওয়া হয়ে গেছে গল্প করতে করতে। खिचड़ी बनाई हो? हाँ सही लग रहा है। थोड़ा पानी देते हैं? हाँ यार थोड़ा, हाँ थोड़ा पानी देगा। और এখন হাঁটতে এসছি पार्क देखते, बहुत मजा आ रहा है। ऐसे तो मैं रहती तो चल लेती, ये लड़की चलती ही नहीं है, मैं तो पूरा घूमती रहती सोसाइटी। इसका है उसको लोग चलते नहीं, वो उसका फर्क नहीं पड़ता है। ऐसे कैसे बनाया है? अच्छा लग रहा है बहुत, एक अलग सेक्शन बनी है। बाय, एक किसी टाटा। चलो बाय। हाँ मिस यू यार। জাস্ট ঈশার ঘরের বাইরে, এটা হচ্ছে ফ্ল্যাট ওদের, দেখো ভালো। আর এই ঘরের বাইরে হচ্ছে চার্চটা। উফ কি সুন্দর দেখতে, আমার ঢুকতে ইচ্ছা করছে, বাট অনেকটা সুন্দর হয়ে গেছে। যাই, এটা মাউন্ট কার্মেল চার্চ বোধহয়। আহা হা হা, সেন্ট কার্মেল চার্চ। চলো যাই। একটুখানি ফুড কোর্ট এসছি, মিষ্টি খেতে ইচ্ছা করছে কিছু। ওখানে অ্যাকচুয়ালি দাদা মিষ্টি অর্ডার দিয়েছিল, কিন্তু জানি না কি গ্লিচ হয়েছে, 1.5 ঘন্টা ধরে দেখাচ্ছে অর্ডার উইল বি পিকড আপ। তো যাই হোক চলো এখানেই খেয়ে নিই। থ্যাংক ইউ। কিতনা हुआ भैया টোটাল? সকাল এখন 5:40, আমরা বেরিয়ে পড়েছি, কেউ উঠেনি। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ফ্রম মন্দারমণি বিচ। ঠিক আছে, কালকে এত বৃষ্টি হলো মনে হচ্ছে না, আজকে একদম আকাশ পরিষ্কার। আমরা সকাল, ওর একজন বেরিয়েছে না, ওরা নাকি আর একটা ফ্যামিলি ঘুরছে কেউ দূরে। গুড মর্নিং, খোলা আকাশ, ভালো লাগছে। সকালবেলা সত্যি খুব ভালো লাগে বলো, সমুদ্রের ধারে। চলে এসো মন্দারমণি, এখন রয়েছে আমাদের সঙ্গে। আজকে দিনটা তোমাদের খুব ভালো কাটুক, আমরা একটু সি বিচে ঘুরি, একটু পায়ে জল লাগাই সকালবেলা, অনেকদিন পরে। হ্যাঁ, এই সমুদ্রের আওয়াজটা সত্যি দারুণ লাগে। পুরো ফাঁকা এখানে। এই দেখো সূর্য উঠছে ইস্ট, দেখেছো কি সুন্দর, কি সুন্দর সূর্য উঠেছে। সূর্য দেবতা, ওম গিনি সূর্যায় নমঃ। এখানে এখন গাছটা সবই হয়ে গেছে,
শেষ হয়ে গেছি। এবার একটুখানি পাইচারি সিট করবো, এখানটা একটু সমুদ্রের ধারে কাটাবো, তারপরে 7টায় চা খাওয়া আছে, এখানেই তো চা খাওয়া, চাটা খাবো, তারপরে পরে আরাম শেষ। একটা বন্ধু ওখানে একটা গরু বসে আছে, আর এখানে বসে আছে জিমি 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 ঘুমাচ্ছে একদম সমুদ্র পাড়ে। জিমি ঘুমাচ্ছে। গুড মর্নিং, গুড মর্নিং জিমি। ওরে বাবা, ওরে বাবা, জিমি গুড মর্নিং। লাইট আর চারিদিকে কেউ নেই, শুধু আমরা আছি। হ্যাঁ, এখানে লাইন দিয়ে রেজর্ট দেখো। এই আমরা হেঁটে হেঁটে অনেকটা এলাম, এখান থেকে অনেকটা এলাম, আমাদের ওই যে খাওয়ার জায়গা হাঁটাও হয়ে যাবে সকালবেলা। আর এই বিচে হাঁটা, ও কি দারুণ সকালবেলা। চলো হাঁটি, মর্নিং ওয়াক হয়ে যাচ্ছে। বিচা ওই হোটেলগুলো রয়েছে কি সুন্দর। আর এদিকে দেখো সূর্য এখন উঠেছে ব্রাইট। এই দেখো সত্যি তাই, সুন্দর লাগছে। টকটকে লাল সানরাইজ দেখতে নিলাম সকালবেলা, এরকম ঢেউ ভালো লাগছে সত্যি। মানে পাহাড় যেমন ভালো লাগে। এই দেখো এখন সানসেট, এখন দেখো, এখন এইটা দেখো, এর রিফ্লেকশনটা দেখো কি লাগছে। হ্যাঁ সেটাই দারুণ লাগছে রিফ্লেকশন। সুন্দর লাগছে। এটা কিন্তু খুব ভালো হয়েছে, একদম বিচের সামনে হোটেলটা করে না। হ্যাঁ খুব সুবিধা হয়েছে আমাদের, এই জন্য আমরা চলে আসতে পারলাম হ্যাঁ। ঠিক করে। তা নাহলে তো হোটেল অনেক আছে, দূরে দূরে আছে, সব সব হোটেল তো দূরে দূরে। দূরে দূরে, এই জন্য এখানে তো হাঁটতে হাঁটতে চলে এলাম। সামনে নিয়েছি যাতে বিচটা মজা করতে পারি, মানে সত্যি। উপভোগ করতে পারি। নো ডাউট, আনডাউটেডলি। এই যে নদী যায় সাগরে, কত কথা শুধাই তারে। গুড মর্নিং। এত জানে তবু নদী কথা বলে না, কথা বলে না, কেন বলে না, কেন বলে না। এই যে নদী বাচ্চাদের মতো খেলছে। আমাকে টাচ করে আমার চটি ভিজে যাবে, চটিটা দেখে আসতে হবে। ঝিনুক সমুদ্রে যাবো, সমুদ্রে কি বলে ওই বের করে ঘামাচি। ঘামাচি, ঘামাচির জন্য ভালো, ঘামাচি তো হয় না। সেই জমিয়ে একটা বাটিতে এত ঝিনুক রেখেছে, এত। হ্যাঁ ছোটবেলায়, ছোটবেলায় যখন এখনো আছে না, একদম রয়েছে এত ঝিনুক একটা বাটির ওর মেমোরি, মধ্যে বাটিতে রেখেছে, রয়েছে এগুলো। এই যে আমাদের স্টার কাপল অফ দি ডে, ঠিক আছে, স্টার কাপল অফ দি ডে বেরিয়েছে। তোমরা এসে গেছো অনেক আগে। বিশ্বজিৎ আর ঋতুপর্ণা ঘোষ। ও না, উল্টো হয়ে গেল, ঋতুপর্ণা সেনগুপ্ত। এই যে আমাদের চ্যাম্পিয়ন এসেছে। গুড মর্নিং চ্যাম্পিয়ন সাহেব। আমার 6টায় চা দিয়েছে। ওখানে চা খেয়ে নিয়েছেন? আমরা এখানে খাবো বলে বসে রয়েছি। একটা ইয়ে আনালাম ফ্লাস্কে, ও খাইনি, ও ঘুমোচ্ছে। তারও খুব দুর্দর্শ আমাদের ড্রাইভার, কিন্তু ছবি তুলছে। আরে বাবা, ওকে অস্কার দেওয়া উচিত, অস্কার দেওয়া উচিত। দারুণ ফটো তুলছে, নো ডাউট, দারুণ ছবি তুলছে। দেখো ওই যে আরেকজন ওয়েটিং লিস্ট, ওয়েটিং লিস্ট। চলো, গুড মর্নিং, চলে এসছে, চলে এসছে। হাই, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং।
দুবার আওয়াজ দিল। হ্যাঁ সন্দীপন দাস চিনেছে ভুল লোকের কাছে গেছিস। এই চলো। না না কোনো টর্চ লাইট নেই। ওরে শেক করলেই তো হয়। এই দেখো গান বাজছে আরম্ভ কি মোবাইল গিফট করেছে। পিসি সরকারের মোবাইল পাওয়া যায় না সত্যি। সত্যি আমাদেরকে খুঁজে খুঁজে বার করতে হবে। আপনার অটোমেটিক্যালি যাচ্ছে। আপনি কত ডাকিলি বলুন। 3 মাস ধরে আমি খালি এটাকে ম্যানেজ করার চেষ্টা করছি। মালটা কি শালা অন্ধকারে আপনার সুবিধা হবে। হাতটা ঝাঁকা দিলে হয়ে যাবে। অন্ধকারে খুঁজতে হবে। আপনার ঝাঁকালেই হবে। আমাদের ফোনগুলোকে খোলো লক তারপরে। সত্যি হেসে ফেললো মুখটা, মাথাটা লম্বা কোথায় না কি অ্যাপ্লিকেশন আছে তাদের পড়ে গেছে। ওই কালি করে শালা চালিয়ে দিয়েছে। আমরা সবাই বসে চা খেতে। এখন দাদা হিসেবে লেড়ে বিস্কুট খাচ্ছি। আসার আগের দিন বলছে আমি বলেছি নেড়ো। যা যা খুশি নাম দিয়ে দিলেই হলো। আসার আগের দিন আমি বলছি টোস্ট। এটা আসার আগের দিন আমাকে বলছেন তাহলে আমি ঠিক বাঘাযতীন থেকে ভবানীপুর কত দূর? এই তো কাছে বাবা। যাওয়ার বেলায় দেখা হলো কথা হলো তোমার বুকে সবই আছে তোমার চোখে করো না তোমার বুকে মুখ পুড়ে কিছুই বলো না। বাজে 15:10। আমরা এখন যাব ব্রেকফাস্ট করতে। অনেকক্ষণ স্নান হলো, ডান্স হলো, আবার একটুখানি আনন্দ করলাম সবাই মিলে। স্নান টান করে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি। এখন যাব ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে এসে তারপরে প্যাকিং লাস্ট ফিনিশিং করে তারপরে আমরা লাঞ্চ করে বেরোবো। দেরি আছে, চলো দেরি আছে। নৌকাগুলো পুরো কাছে চলে একদম জল কাছে চলে এসছে। এই যে আমাদের খাওয়ার জায়গা, আর এখানে জল চলে এসছে। নৌকাগুলো ভাসছে জলের মধ্যে। পুরো জলটা এত কাছে চলে এসছে। সত্যি ভালো লাগছে না। একটুখানির মধ্যেই চেঞ্জ হয়ে গেল। উচি তো না, এ তো ভাটুরা হয়ে গেছে এত বড়। হ্যাঁ, ছোলে ভাটুরের মতো ভাটুরা হয়ে গেছে। আমরা বসেছি, ও আবার রুটি আর এই লুচি পাঞ্চ করে বসেছে, আমরা সবাই গোল করে বসেছি। হ্যাঁ, সব মিলিয়ে খাবো। আর সবাই বাকিরা খাচ্ছেন, আমাদের বন্ধুরা। এত রোদ তাও কিন্তু গরম লাগছে না। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। এখন খুব সুন্দর লাগছে। এগুলো দারুণ আসছে। এই দেখো কি ঘুমোচ্ছে। এই ওঠো, টিফিন খেয়ে এখন 11:40 বাজে ঘুমাচ্ছে এখন। কি গো তুমি? টিফিন খেয়ে একটা কিরকম লাগছে। আর বসে আছি কেন রোদে, বাইরে রোদ খুব যাওয়া যাচ্ছে না। তাই ভাবলাম যে আমার তো সব প্যাকিংও রেডি, স্নান টানও রেডি। আর ওরা এখনো স্নান টান সবার হয়নি, এখনো ওরা প্যাকিং ট্যাকিং হয়নি। তাই জন্য কি করবো, আমি একটু মোবাইল দেখতে দেখতে একটু শুয়ে পড়েছি। বাবু আরাম করছে। দেখো তুমি মোবাইল দেখে যাচ্ছ বসে বসে। মোবাইল দেখে যাচ্ছি না, আমি কাজ করে যাচ্ছি। পুরো হয়ে গেছে তোমার, ফোবিয়া হয়ে গেছে। না, ফোবিয়া করলে কে ব্লগ আপলোড করবে? কেউ ব্লগ করে তারপর তো ফোবিয়া করছো। আরে তারপরে তো দেখছো রিলস দেখছো, রিলসের পর রিলস দেখছো। আমার অত নেশা নেই রিলস দেখার। আমি একটু যেটুকু দেখতে হয় ব্লগগুলো দেখি, একটু কিছু দেখতে হয় হালকা। আমি নয় এই দেখুন না, তোমার পেছনে লাগো। আর কিছু দুটোর মধ্যে একটা কাজ। ব্যাস, ওই দুটোর মধ্যে কাছে আর কোনো কাজ নেই। যাই হোক, এবার লাস্ট প্যাকিংটা মানে প্যাকিং তো হয়ে গেছে। এটা এখনো বন্ধ করিনি, এটা বন্ধ করে নি। রেডি আছে। তারপরে চুল টুল একটু ঠিক করে আর একবার সুইমিং পুলে যাও। কেন লাঞ্চ করে আমাদের বেরোতে বেরোতে এই তো 11:15 লাঞ্চ করে উঠলাম। বেরোতে বেরোতে প্রায় 2:30-3টে বেজে যাবে। সেই
আর পৌঁছতে মধ্যে যাই না কটা বাজবে? 9টার মধ্যে পৌঁছে যাবো। ঠিক আছে। লাগেজ গাড়িতে তুলে দিলাম সবাই, এবার আস্তে আস্তে এবার ওইখানে বসবো, একটু সবাই গল্প করে। 12টায় চেক আউট না? হ্যাঁ, পাঞ্চুয়ালিটি সবাই করে দিয়েছে, লাগেজ রাখছে। এবার আমরা খেয়ে দিয়ে তারপরে ওখান থেকে বেরিয়ে যাবো। ইনি রেডি? 3টার মধ্যে বেরিয়ে যাবো। হ্যাঁ, এই যে গাড়ি। এখানে সবাই বসে এখন আমরা গল্প করছি নিচে, আর এখানে জাল বোনা হচ্ছে, দুনিয়ার কোশ্চেন হচ্ছে। হ্যাঁ, ওরা কোথায় ফেসে গেছিল, কি করে যায়, কতক্ষণে আসে, কতক্ষণে যায়, কত টাকা লাগে, কি করে, ঘর পরিবার কি, সবকিছু সবকিছু। জয় বাংলা। हर दिल में देखो मोहब्बत जवान। বাজে কটা? এখন বাজে হচ্ছে 2:15। এই লাঞ্চে বসেছি, ডাল, আলু ভাজা, এঁচড়ের তরকারি আর মাছের ঝোল ফোলা আসবে। আমরা সব বসেছি, ওখানেও বসেছে, অনেক বন্ধুদের খাওয়া হয়ে গেছে। এই যে হচ্ছে ভিউ, ঠিক আছে? এই ভিউতে বসে আমরা খাচ্ছি, শুরু করছি, ঠিক আছে? তোমরা যদি মন্দারমণি আসো এই কাকার হোটেলে, আমি সব কন্ট্যাক্ট দিয়ে দেবো, সব দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সে সব থাকবে। মানে ভীষণ ভালো খাবার আর ওনার ব্যবহার মানে খুব সুন্দর। চলো খেয়ে নিয়ে এবার। এই যে পেটি মাছ একটা এলো, মাছের ঝোল প্লেন একদম, খুব সুন্দর সিম্পল। এখানে আমি জার্নি করবো বলে আমরা প্লেন খাচ্ছি। বলো, লাস্ট ট্রে গেছে, খুব ভালো, খুব ভালো, খুব ভালো রান্না। আচ্ছা, আমি কাকার হোটেলে খেলাম। হ্যাঁ, কাকা নিজের দোকানের নাম বলে দাও। স্মৃতিচরণ বিচ স্যার। হ্যাঁ, স্মৃতিচরণ। একদম লোকেশন হচ্ছে একদম এসটি অ্যাপেলের সামনের যেটা সান সিটি ছিল, ওইটা থেকে পেরিয়ে এলে শান্তিনিকেতনের পাশে। একটাই কথা বলতে পারবো যে মানে অসম্ভব ভালো সার্ভিস, নাম্বার 1। নাম্বার 2, খুব কোয়ালিটি ভালো। আর আমরা তো 2 দিন খেলাম কন্টিনিউয়াস। তো তোমরা বন্ধুরা আসলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো বা কাকার সঙ্গে কন্ট্যাক্ট করো, এখানে এসে আমি সব নম্বর সব দিয়ে দেবো। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই এখানে উপভোগ করো, খুব ভালো এনজয় করবে। আমরা আপ্রাণ, এই যে কাকা রান্না করে, আপ্রাণ চেষ্টা করি যাতে সবাইকে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবেন। হ্যাঁ, কন্ট্যাক্ট নম্বর সব দিয়ে দেবো। আর এই যে দিদি, খুব ভালো এনজয় করেছি আমরা। আর সত্যি কোয়ালিটি ভালো। আমিও চাই সবাই আসুক, সবাই এনজয় করুক, সবাই যাতে খুশি হয়, আমাদের খাবার খেয়ে যেন খুশি হয়, সেটাই আমরা আপ্রাণ ঠাকুরের কাছে ডাকি। একদম থ্যাংক ইউ কাকা। থ্যাংক ইউ। এখন বাজে 3:25, আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেল, এখন আমরা রওনা দিচ্ছি। আর যার সময় তো সবাই ঘুমোবে, এটা বোঝাই যাচ্ছে। সব খেয়ে দিয়ে উঠেছি অলরেডি, সব ঘুমোতে যাবে। চলো যাই, যখন নামবো আবার তখন আবার দেখা হবে। চলো আসছি, আবার দেখা করছি আবার রাস্তায়। এখন প্রায় 5:40। আমরা কোলাঘাট থেকে 30 কিলোমিটার দূরে আছি। আর এই ঘুমটুম মেরে সব উঠেছি, পেট্রোল পাম্পে নেমেছে, পেট্রোলও হচ্ছে, প্লাস আমরাও পেট্রোল এরা বন্ধুরা পেট্রোল হচ্ছে বিষয়। এবার ওয়াশরুমে গেছে এই যে মহিলারা, লেডিসরা। আবার যাবো, আবার চা খাবো, তারপর যাবো। এখানে না, কোলাঘাটের পর। গলা ধরে গেছে আমার। 5:52 বাজে আমরা সবাই নেমেছি পেট্রোল পাম্পে একটু ফ্রেশ হওয়ার জন্য। মানে সবাই তো খেয়ে উঠেই বসেছি, যাই হোক সব টয়লেট যে যার গেল। আর একটুখানি হাত পাও একটু করলাম, আর ঘুমও দিলাম বাসে। দারুণ একটা রিফিলিং হয়ে গেছে, ওটা। এখনো লম্বা, অনেকটা লম্বা। হ্যাঁ, তবে 1.5 ঘন্টা হলো না? না 2 ঘন্টা। 3:30 বসেছি, 5:30, 6টা, 2.5 ঘন্টা আছে, দেরি আছে এখন। আমরা এখানে কোলাঘাট পেরিয়ে এসে এখানে নেমেছি চাটা খাওয়ার জন্য। এখানে সবাই মিলে একটু চা, স্ন্যাক্স, যা হোক যে যা খাওয়ার খাবো, খেয়ে তারপরে পাবেন না এই চা যেটা দিচ্ছি, এটা কেশর চা। আমরা এখানে এই যে চাটা পেয়েছি, এই যে কেশর চা, সব কেশর দেওয়া রয়েছে। দেখো এখানে চা খুব ভালো বললো দাদা, তাই জন্য এখানে সবাই মিলে চা খেতে পেয়েছি। চা খাবো, দারুণ চাটা, দারুণ। কোলাঘাটের কাছে, কোলাঘাট ওই শেরে পাঞ্জাবটা পেরিয়ে এসে
কি ভাগ্নে ফালতু। কভার করার মতো জিনিস, হ্যাঁ এটা আপনাদের কভার করার মতো জায়গা। চাটা সত্যি অসাধারণ, হ্যাঁ? খেলাম কিন্তু চাটা অসাধারণ। যে কোনো চায়ের দোকান থেকে ভালোই চা পাওয়া যায়। আপনি চাইছেন বড় কিছু খাওয়াবেন না, চা খাওয়াবেন, আজকে কথা বলছি না। ও হয়ে গেছে আপনার পকেটে কি আছে? কার যেন মিষ্টি খাওয়ানো বাকি ছিল। খালি চা পাওয়া মিষ্টি খাওয়ানো বাকি আছে। ডিউ ডিউ থ্যাংক ইউ হ্যাপি দিওয়ালি। চলো এবার চলো যাই এবার। হ্যাঁ মিষ্টিটা আবার ডিউ রইলো নেক্সট। থ্যাংক ইউ বলে দাও। হ্যাঁ থ্যাংক ইউ দাদা, সত্যি চাটা অসাধারণ, সত্যি চাটা অসাধারণ। আপনি জবরদস্তি ওখানে করতে পারতেন যে ওখানে চা না খেয়ে এখানে খেতে। আমি তো বলিনি, তো এই যে খবরটা। চলো বাই বাই স্যার। টাটা টাটা সবাইকে টাটা। গ্রুপে একটু মেসেজ করে দেবে। লাস্ট টাইম বলে দিই থ্যাংক ইউ হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি, টাটা টাটা। চলো টাটা টাটা। একটু যাবে আমাদের সাথে। টাটা টাটা সব টাটা টাটা। তারক টাটা। গুড নাইট গুড নাইট। এই যে উঠে গেলাম আমরা ক্যাবে। এই দাদাও আছে আমাদের সঙ্গে। যেরকমভাবে এসেছি সেরকমভাবেই যাচ্ছি। বাড়িটা দেবরিয়া থেকে ধরে নেবে আবার, আর আমরা এই যাচ্ছি। এখন বাজে 10টা, আমরা এই বাড়িতে ঢুকলাম, এবার ফ্রেশ হব। যাই হোক সব একটুখানি লেট হলো, বাকি খুব এনজয়মেন্ট হলো, খুব ভালো, সব কিছুই ভালো হলো। কোথাও ঘুরতে গেলে একটু তো এদিক ওদিক হয়েই যায় সময়ের, ওটা কোনো ইয়ে না। আমাদের মানে ইয়ে ছিল যে 8:30টার মধ্যে বাড়ি ঢোকা, সেখানে 1.5 ঘন্টা লেট হলো। যাই হোক তো চলো সব ভালো করে হলো। এবার ফ্রেশ ট্রেশ হই, তারপরে আসছি। ডিনার কিছু করব না, ওই রুটি তরকারি বলে দিয়েছি, বাইরে থেকে নিয়ে মানে দিয়ে যাবে, ওই খেয়ে নেবো আজকে রাত্রে। কেন আজকে যা এবার সারাদিন বসে বসেও টায়ার্ড লাগে, যা টায়ার্ড লাগছে আর করার ইচ্ছা নেই। কালকে থেকে আবার দেখা যাবে। আর তো কালকে এক গাদা কাচাকুচি হবে, সব এক গাদা জামা কাপড় সব কাচতে হবে, অনেক কাচাকুচি। তো চলো ফ্রেশ ট্রেশ হই, পরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, আবার ব্যাক টু বেস। চলো ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম। 10:40। আর এখন খেতে বসছি। যে বললাম খাবার আনিয়েছি, এই তড়কা আর ছোলার ডাল। তড়কা ডাল, আর এটা তো ওটা নন ভেজ, এটা ভেজ। তড়কা আর এটা তড়কা, এটা হচ্ছে ছোলার ডাল। আর মাকে কলা উইথ পেঁয়াজ আমরা কেটে, আমরাও পেঁয়াজ নিয়েছি। আর এই খেয়ে আরামসে আমরা একদম ঘরের মতো শান্তি নেই, বলো? সে তো বটে, ঘোরা তো ভালোই, ঘোরা তো ঠিক আছে, তারপরে এসে মনে হয় যেন একটুখানি ঘরে আরাম করি। যাই হোক চলো আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আবার কালকে আসছি তোমাদের সাথে দেখা করতে। আর যাকে যাকে আমরা হ্যাপি হোলি লিখতে পারিনি রিটার্নে, মন থেকে বলছি হ্যাপি হোলি বন্ধুরা। হ্যাঁ, সবাই আমরা যে ট্রাভেল এজেন্সির সাথে গেলাম, সব দিয়ে দেবো কালকে, আছে বন্ধু ট্রাভেলস, খুব ভালো, সবকিছু দিয়ে দেবো ডেসক্রিপশন। আর আরো কালকে এলাবোরেটলি বলবো যে কি কি আমাদের ভালো লেগেছে। চলো গুড নাইট, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম। আবার বাবাজির কাছে এসে গেলাম। আমার গলাটা একটু ক্র্যাক করে গেছে গান ফান গেয়ে। এন্ড ফাইনালি জয় হিন্দ, জয় হিন্দ।